আমার আম্মুর হাতের ডুমুর রান্নার এই রেসিপিটা খেতে এত বেশি মজার হতো, এটা খেলে আর মাংসের দরকার হয় না। এটা পুরাপুরি মাংসের মতো লাগে খেতে। আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু ডুমুরের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এই ফলটা একসময় অনেক বেশি পাওয়া গেলেও এখন কিন্তু পাওয়া যায় না। তো বাজারে অল্প করে পেয়েছিলাম, তাই আমি আধা কেজির মতো কিনে এনেছি। তো কিভাবে কেটে নিলাম আপনারা তো দেখেই বুঝতে পারছেন। ভিতরে যে ছোট ছোট বীজগুলো আছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না, বাইরে থেকে ঠিক এভাবে কেটে নিতে হবে। আর কাটার পরে হলুদ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে কালো ভাবটা দূর হয়ে যাবে। তার সাথে আলু দিব, তাই 2টা আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর লবণ, এগুলো দিয়ে প্রথমে ডুমুরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে বলতে গেলে ওই 70%-এর মতো সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। তো ডুমুরটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডুমুরের পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আর এভাবে সেদ্ধ করে নিলে ডুমুর রান্নার পরে আর কালো হয়ে যায় না, আর ডুমুরের ভিতরে একটা কষ থাকে সেটাও কিন্তু বের হয়ে যায়। তো এখন আমি যে আলুগুলো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। একবারে ডিপ লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে গরম মশলা, তার মধ্যে দারুচিনি, এলাচ আর গোলমরিচ আছে, তার সাথে তেজপাতা, 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন ওইগুলোকে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। সুন্দর একটা সুঘ্রাণ আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা করে একটু নরম করে ভেজে নিব। 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন দেওয়ার পরে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো সব কিছুই কিন্তু আমি এখানে অল্প করে দিচ্ছি। ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচের কম, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চামচের কম, আর শুকনা মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি। একটু ঝাল ঝাল করেই রান্না করব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে ভেজে রেখেছিলাম আলু আর ডুমুরটা, তো এই দুটোকে আমি দিয়ে দিচ্ছি। তো এখন কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মাংস রান্না আমরা যেরকম করে করি ঠিক সেভাবেই কিন্তু এই রান্নাটা করতে হবে, শুধু গরম মশলার গুঁড়া না দিয়ে গোটা গরম মশলা দিয়ে এভাবে রান্না করবেন। আর লাস্টে একটা আপনাদেরকে স্পেশাল মশলা দেখাবো বা স্পেশাল একটা উপকরণ দেখাবো, যেটার কারণে এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। যেহেতু ডুমুরটা আগেই সেদ্ধ করা, বেশি একটা পানি লাগবে না। তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুধ। গুঁড়া দুধ আমি 2 চামচ পরিমাণ নিয়ে পানির মধ্যে গুলিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে চিনি। চিনি কিন্তু অবশ্যই দিবেন, এতে করে স্বাদটা বেশ ভালো আসবে। তো দুধটা একদম লাস্টে দিবেন, আর চুলার জালটা কমিয়ে দুধটা দিবেন, তাহলে কিন্তু একদম ছানা কেটে যাবে না। তো দুধ দিয়ে এখন কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব। উপরের দিকে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপরের দিকে এরকম তেলটা ভেসে উঠলেই কিন্তু ডুমুর রান্না একদম কমপ্লিট। এখন এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন। এত বেশি স্বাদ হয় এটা খেতে, একবার যদি রান্না না করে খান তাহলে কিন্তু বুঝবেনই না। আশা করি এই অজানা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।